আসসালামাইকুম। টেন্সের যে প্যাটার্নগুলো আছে, যারা ক্লাস 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং বিসিএস পরীক্ষাও এগুলো ভুল করে অনেকে, ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে। সো টেন্স পারতে হলে আপনাকে প্রথমত অক্সিলারি ভার্বগুলো চিনতে হবে। তো ওই ডিটেলসগুলো আমরা অন্যান্য ভিডিওতে আমরা দিব। আপাতত আমি বলতেছি টেন্সের ফরমেশনগুলো, কীভাবে এই টেন্স হবে, কীভাবে ওই টেন্স হবে, এটা চিনতে পারবা, মানে টেন্সগুলো আইডেন্টিফাই করার জন্য যে ওয়েগুলো, সেগুলো আমি বলতেছি। ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো একটা কাজ যদি বর্তমানে চলছে, বুঝাচ্ছে, যেমন আমি এই কাজটা করতেছি, ঠিক আছে, আমি কোনো একটা কাজ বর্তমানে করা, যেটা চিরন্তন সত্য হতে পারে, অভ্যাসগত হতে পারে, বৈজ্ঞানিক সত্য হতে পারে, লেখকের উক্তিও হতে পারে, ঠিক আছে, প্রবাদ প্রবচন হতে পারে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সূর্য সবসময় উঠবে, আমি মারা যাই, থাকি, পৃথিবীতে থাকি, না থাকি, সূর্য কিন্তু উঠবেই। যেদিন সূর্য উঠবে না ওদিন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আজীবন উঠবে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরকালীন সত্য। তো এরকম ক্ষেত্রে আমার দেখা যায় যে অ্যাক্টিভ ফর্মটা কি, তাহলে ফার্স্টে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্মের সাথে এস, ইএস, আইএস হতে পারে যদি সিঙ্গুলার হয়, প্লাস অবজেক্ট। প্যাসিভ হচ্ছে যে ফার্স্টে অবজেক্টটা আসবে, তারপরে এম ইজ আর বসবে, সিঙ্গুলার হলে আই এর জন্য হবে এম, সিঙ্গুলার হলে হবে ইজ, আর প্লুরাল হলে হবে আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকিটা এক্সটেনশন যে প্যাসিভ নিয়মে হবে সেটা। তো এখন হচ্ছে যে এইগুলো ছাড়াও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শনাক্ত করা যায় যদি কোনো ধরনের নির্দিষ্ট সময়ের উল্লেখ নাই, কিন্তু সেক্ষেত্রে কিছু অ্যাডভার্ব ব্যবহৃত হলে। অ্যাডভার্বগুলো কি? ইউজুয়ালি, জেনারেল, ডেইলি, অকেশন, নরমালি, সামটাইমস, অফেন, রেগুলারলি যদি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। ওকে, এই ছাড়াও একটা বিশেষ একটা রুলস আছে, যেমন সেটা হচ্ছে ওয়েন দ্বারা যদি দুইটা চিরন্তন সত্য পাশাপাশি বসে, তাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হোয়েন ইউ হিট আইস ইট মেল্টস, যখন তুমি আইসকে কি করবা, তাপ দিবা, তাহলে এটা কি হয়ে যাবে, গলে যাবে। এটা আজীবন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা সাধারণত জানি ওয়েনের রুলসগুলো পাস্ট টেন্সে হয়, কিন্তু ওয়েন থাকলে যদি দুইটা চিরন্তন সত্য হয়, তাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরেকটু যদি আমরা বিশদভাবে ব্যাখ্যা করি, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভেও কনসেপ্টগুলো চেঞ্জ করা যায়। যদি একটা কোনো বাক্য নেগেটিভ হবে, সেক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব মিন্স টু বি, টু ডু, টু হ্যাভ এবং মডেল অক্সিলারিগুলো, এগুলো না থাকে, তখন আমরা টেন্স পারসন নাম্বার অনুযায়ী ডু, ডাজ এবং ডিড দিয়ে আনতে পারি। তাছাড়া আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও এইভাবে ইন্টারোগেটিভ বা কোশ্চেনগুলো করতে পারি। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মিন্স হুইচ হ্যাজ বিন কন্টিনিউড, যেটা চলমান থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম অফ পিরিয়ডের পরে এটা শেষ হবে, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার ফর্মগুলো কি, এটা আজীবন চলমান না, চিরন্তন সত্য না, ওই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো হবে। যেমন এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলার রাখে যে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না, কিন্তু কিছু অ্যাডভার্ব থাকতে পারে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, টুডে, দিস ইয়ার, দিস মর্নিং, দিস সিজন, ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার, মান্থ আফটার মান্থ, এগুলো থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যামিজারের পরে যদি বেস ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর প্যাসিভ ফর্ম হচ্ছে যে অবজেক্টটা যদি ফার্স্টে নেই আমরা, তারপরে যদি অ্যামিজারের পরে বিং লিখি, বিইআইএনজি, বিং প্লাস ভার্ব 3 দেই, তাহলে আমরা প্যাসিভ ফর্মে এটা কনভার্ট করতে পারবো, যদি অবজেক্ট বাক্যের শুরুতে আসে। রাইট ফর্ম ভার্ব সেটা ক্লিয়ার করতে হবে। এছাড়াও আমরা যে বিশেষ রুলসটা জানি, সেটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন তাকে আমরা স্ট্যাটিক ভার্ব বলি। যেমন আমরা এই ফর্মগুলো জানি, যেমন হিয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াচ, এরকম কিছু পারসেপশন আছে। তাছাড়াও আমরা এই ফর্মগুলো জানি, নো বিলিভ, আন্ডারস্ট্যান্ড, অ্যাপিয়ার, সিন, লাভ, লাইক, হিম, সি, স্মেল, হিয়ার, সাউন্ড, নো নিড, হ্যাভ, ওয়ান্ট, উইশ, এই ফর্মগুলো কিন্তু সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, বাট দে মে বি কনভার্টেড ইনটু দ্য কন্টিনিউয়াস টেন্স ইফ ইট ইজ ইউজ ফর দ্য সার্টেন পারপাস ফর দিস রিজন। ওকে, সো কন্টিনিউয়াস টেন্স কখন হতে পারে, যেমন সি একটা ভার্ব, এটা দ্বারা যদি, যেমন একজন ডক্টর যদি তার রোগীকে দেখে, ওটা যদি কন্টিনিউয়াস ফর্মে বুঝায়, তখন কিন্তু এটা হতে পারে, কারণ ডক্টরের দেখাটা কিন্তু এটা এক ধরনের ওয়ান টাইপস অফ ট্রিটমেন্ট বা অকুপেশন বা পেশা অর্থে ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা এটা বলতে পারবো আই এম সিইং দ্য বার্ড, ইটস রং। কিন্তু যদি ডক্টর হয়, ডক্টর হলে যেমন দ্য ডক্টর ইজ সিইং দ্য পেশেন্ট, ইটস রাইট, বিকজ ডক্টরের এটা অকুপেশন বোঝাচ্ছে, এবং তার এই দেখাটা আমার দেখার মতো এনজয়েবল না, তার দেখাটা হচ্ছে তাকে ট্রিটমেন্ট দেওয়া, রোগীকে ট্রিটমেন্ট দেওয়া। সেক্ষেত্রে স্ট্যাটিক ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স হতে পারে, তাও কিছু বিশেষ শর্ত আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মোস্ট বিউটিফুল টেন্স ইন ইংলিশ। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমরা বলতে পারি দ্য রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, প্যাসিভ অর্থে বললাম।
তাহলে রেজাল্ট যে পাবলিশড হয়েছে তার ইম্প্যাক্টটা এখনো রয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে, রাইট? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট দিল, এটার ইম্প্যাক্টটা রয়ে গেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে ব্যবহৃত হবে। এটা প্যাসিভ অর্থে ব্যবহৃত হবে বিকজ রেজাল্ট তো নিজে পাবলিশড হয় না, সামবডি ক্যান পাবলিশ দিস। ওকে, সো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি তাহলে? সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি, ভার্ব থ্রি মানে ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ফর্ম হলে কি হবে? অবজেক্ট প্লাস হ্যাভ এস পরে বিন প্লাস ভার্ব মানে ভার্ব থ্রি অর্থে ব্যবহৃত হবে। সো এখানে একটা ব্যাপার আছে, যদি কোনো একটা কাজ অতীতে একবার হয় আবার হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি আই হ্যাভ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার মানে আমি একবার ট্রাভেল করছি আবার ট্রাভেল করতে পারি, রাইট? সো ইটস এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এক্ষেত্রে বলা যায় যে কোনো একটা কাজ যদি অতীতে অনেকবার হয়ে থাকে, যেমন মেনি টাইমস, 5 টাইমস, ফিউ টাইমস, থার্ড কি বলা হয়, মানে অনেকবার হয়ে থাকে আর কি, টোয়াইস, থ্রাইস, এগুলো উল্লেখ থাকে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক টোয়াইস, আমি এই কাজটা দুইবারের বেশি করেছি, সুতরাং এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। এছাড়াও যদি কোনো স্পেসিফিক টাইমের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে যদি জাস্ট না, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি, নেভার, অফেন, এভার, সো ফার, আফটার, আপ টু দ্য মার্ক, আপ টু দ্য স্ট্যান্ডার্ড, আপ টু নাও থাকে, তখনও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লেটলি। অনেকে আমরা এটাকে মনে করি লেটলি মানে কি সময়ের দেরিতে করে, অ্যাকচুয়ালি লেটলি মানে হচ্ছে রিসেন্টলি এবং লেটলি সিমিলার ওয়ার্ড, সুতরাং লেটলি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অলরেডি এবং ইয়েট। অলরেডি হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হাবোধক, তাহলে অলরেডি যুক্ত বাক্যে কোনোদিনও নো বা নট ইউজ করা যাবে না, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি এগুলো ইউজ করা যাবে না। তাহলে অলরেডি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো হাবোধক, ইয়েট কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো নাবোধক অর্থে ব্যবহৃত হবে। তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অলরেডি প্লাস ভার্ব থ্রি, আর ইয়েটের যদি রুলস বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট এর পরে টু প্লাস ভার্ব ওয়ান, অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এর পরে নট প্লাস ভার্ব থ্রি ডট 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 ইয়েট। ওকে, যেমন আই হ্যাভ অলরেডি ডান মাই ওয়ার্ক, অলরেডি দিয়ে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, অথবা আই হ্যাভ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একদম সিলি একটা টেন্স, যেটা ইজিলি জানা যায় যে এখানে সিন্স এবং ফরের ব্যবহার থাকে। সিন্স দ্বারা কি বোঝায়? বিগিনিং অফ দ্য টাইম বোঝায়, মানে সময়ের শুরুটা বোঝায়। আর ফর দ্বারা স্পেসিফিক অফ টাইম, যেমন 5 ঘন্টায় স্পেসিফিক টাইম, 10 ঘন্টায় স্পেসিফিক টাইম, 10 বছরের স্পেসিফিক টাইম, 72 বছরের স্পেসিফিক টাইম। কিন্তু আমি যদি বলি 72 সাল থেকে বাংলাদেশের সংবিধান চলমান আছে, তাহলে এটা কিন্তু স্পেসিফিক টাইম বোঝায় না, বিগিনিং অফ টাইম বোঝায়। এক্ষেত্রে ফর ব্যবহৃত না হয়, সিন্স ব্যবহৃত হবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি স্পেসিফিক বলতে পারতেছি না কত ঘন্টা বৃষ্টি হচ্ছে। যদি সকাল থেকে বৃষ্টিটা আমি স্পেসিফিক করে বলতাম, তাহলে কিন্তু ফর দিয়ে বলতে পারতাম, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।